এটি হচ্ছে মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন। এই স্টেশনটিতেই ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা আন্দোলনের সময়। এখানকার যে পাঞ্চিং সিস্টেম, টিকিটিং সিস্টেম সবগুলোতেই আসলে ভাঙচুর করা হয়েছে স্টেশনটিতে। স্যার, আপনি দেখলাম আজকে প্রধানমন্ত্রী তিনি ভিজিট করেছেন, ঘটনা সম্পর্কে আপনার দেখতে পাইনি, আপনারা কি বলবেন? প্রথমে কি সেটা মানবাধিকার কমিশনের বিবৃতি হয়েছে, এমনকি বিভিন্ন টেলিভিশনের স্ক্রলেও এসছে অনেকগুলোতে। তো যাক, সেটা পরে আরও বলবো হচ্ছে। বাস্তবিক পক্ষে কী দেখলাম সেটা হলো অত্যন্ত মর্মাহত হওয়ার মতো। আমাদের জাতীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, আমাদের দেশের মানুষের প্রত্যয় এবং প্রজ্ঞা নিয়ে এইসব স্থাপনা করা হয়েছে, যা দিয়ে আমাদের সারা বিশ্বের মানুষের কাছে আমাদের একটা নতুন ভাবমূর্তি অবস্থা হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেশের মানুষকে একটা স্বাচ্ছন্দ্য দেওয়ার মতো, দৈনন্দিন জীবনযাত্রায় একটি স্বাচ্ছন্দ্য আনার মতো এই স্থাপনা, এটাকে মনে হলো যেন উন্নত হয়ে ভাঙচুর করেছে, এমনভাবে ভাঙচুর করেছে যাতে করে এটা সহজে আর এটাকে তুলে নেওয়া। এই ধরনের ভাঙচুর করার সম্পৃক্ততা আছে আইনকারী এটা তো সাধারণ মানুষের সম্পদ, আমাদের সম্পদ। এটা যখন যে থাকে তখন তারই সম্পদ। এখন এই সম্পদ ভাঙচুর করে এখানে যে এখানে আমাদের সবসময় একটা স্বাচ্ছন্দ্য সেটা তো বন্ধ করেছে। এমনকি এটাকে যাতে আগুন না নেভানো যায় সেই জন্য ফায়ার হাইড্রেন্টগুলো বা গ্যাস পাইপগুলো এগুলো পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে, সেই ক্যাবিনেটগুলোকে ধ্বংস করা হয়েছে। আর এছাড়া এটাকে সচল রাখার মতো যাবতীয় যত রকমের সরঞ্জাম সব কিছু দিয়ে ধ্বংস করে দেওয়া। সেক্ষেত্রে আপনি কি মানবতা বিরোধী রয়েছে নাকি? অবশ্যই মানবতা বিরোধী, কারণ হলো যে মানুষ হাসতে চায়, ভালোভাবে থাকতে চায়, এবং সেভাবে থাকার জন্য দেখা গিয়েছে যে এই প্রতিষ্ঠান মানুষকে প্রকৃতপক্ষেই আনন্দ দিয়েছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা। এবং অনেকগুলো মানুষের প্রাণ গেছে, এটা তো গেছে, এটা তো আমাদের প্রাণের সম্পদ গেলই, কিন্তু অনেকগুলো মানুষের প্রাণ গেছে। সেই প্রাণ নিয়ে কি আপনার কোনো উদ্বেগ আছে কি? অবশ্যই উদ্বেগ আছে, অবশ্যই উদ্বেগ আছে। কারণ হলো প্রত্যেকটি প্রাণই অত্যন্ত মূল্যবান, এবং সেই ক্ষেত্রে যে কোনো প্রকারই হোক কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া বা মৃত্যুর মুখে পড়ার মতো অবস্থার সৃষ্টি করা কখনোই উচিত নয়। এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই উদ্বিগ্ন এবং আমরা অত্যন্ত চিন্তিত। আমরা এখনও চিন্তা করছি, আমরা এখনও খবর নিচ্ছি যে প্রকৃত অর্থে কতজন মৃত্যুমুখে প্রেরিত হয়েছে, কতগুলো প্রাণ দিয়েছে, এবং সেই প্রাণগুলো যাওয়ার কারণটা কী, কোন ক্ষেত্রে কারণ এই প্রাণ দিয়েছে। আমরা আজকে হসপিটালগুলো ভিজিট করবো এবং সেখানে আমরা দেখবো কীভাবে একটা পজিশন পে করা হবে। স্যার, আমরা জাস্ট এই যে কয়েকদিন ঘটনাটা ঘটলো তাই এক সপ্তাহ, এই সময়ের মধ্যে আপনি তো সরকারের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছেন যে এইভাবে নির্বিচারে মানুষ মারা হচ্ছে, পুলিশ তাদের অস্ত্র ব্যবহার করছে, সেক্ষেত্রে তাদের কন্ট্রোল করার জন্য কোনো মেকানিজম সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ডিপ্লয় করে বা অন্য কোনোভাবে করার চেষ্টা করা হয়েছিল, এটাকে আপনারা জানতে চেয়েছেন কিনা? এবং আমরা দেখেছি একই সঙ্গে সরকারের যে রাজনৈতিক দল রয়েছে, যুবলীগ বা ছাত্রলীগ, তারা নিজেরাও গুলি চালিয়েছে, শত শত ছবি এসেছে এবং আমরা নিজেরা চোখে দেখেছি। সেই বিষয়ে সরকার থেকে আপনি কোনো ধরনের বার্তা দিয়েছেন কিনা বা হোম মিনিস্ট্রির কাছে আপনি জানতে চেয়েছেন? আমরা সহিংসতা সম্পর্কে, নাশকতা সম্পর্কে সরকারের সাথে যোগাযোগ করেছি যে এগুলো কেন হচ্ছে এবং এগুলো কারণগুলো খতিয়ে দেখার জন্য এগুলো বন্ধ করার আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি। আমরা সরকারকে জানিয়েছি, আমরা গণমাধ্যমকে এই বিষয়গুলো অবহিত করে আমাদের সুস্পষ্ট স্টেটমেন্ট দিয়েছি, এবং আমরা আমাদের উদ্যোগের কথা জানিয়েছি যে কোনো প্রাণী মূল্যহীন নয় এবং সেগুলো সবগুলো প্রাণকে রক্ষা করার জন্য সংঘর্ষ গ্রহণ করে। কিন্তু যেখানে দেখলাম যে একটি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হয়ে সেখানে এমন ধরনের কিছু লোকজন এসে উপস্থিত হলো যেগুলো আমরা আপনাদেরই টিভিতে দেখেছি,
যে তারা প্রকৃতপক্ষে ছাত্র ছিল বলে আমি মনে করি না। এবং সেই ধরনের লোকগুলা যখন উন্মত্ততার সাথে আক্রমণ করছিল তখন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটেছে, যেটা আমরা মোটেই সঠিক বলে মনে করি না। এবং সেই অবস্থার কারণে দেখা গেল যে অনেকেও মৃত্যুর সম্মুখীন হয়েছে। এটা কিন্তু উচিত হয় না। এবং সেই জন্য আমরা সরকারকেও বলেছি যে এখন এ বিষয়ে পরিপূর্ণ তদন্ত করে বিচারের ব্যবস্থা করেছে, তাদেরকে শনাক্ত করার প্রয়োজন রয়েছে। কারণ তারা দেশের সম্পত্তি নষ্ট করেছে, দেশের মানুষের প্রাণহানি করেছে। তারা যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যারাই করেছে। কারণ আপনারা জানেন পুলিশ তদন্ত করছে স্যার, সেক্ষেত্রে কিভাবে একটি বিচার বিভাগীয় তদন্ত সেটা তো শুধুমাত্র হয়েছে শুধু একদিনের করবে তারা। কথা। এবং আমাদের সেই তদন্তটা করার জন্য একটি নিরপেক্ষ একটি কমিশন হওয়া প্রয়োজন কিনা, এবং 6 জনের বিষয় না, আরও যে প্রায় 200 জনের মতো মানুষ মারা গেছে, তার জন্য একটা নিরপেক্ষ তদন্ত কমিশন হওয়া প্রয়োজন কিনা সেটা আপনি মনে করেন কিনা? কারণ পুলিশের উপরে পুলিশের তদন্ত, পুলিশ নিজের গুলি চালিয়ে বিরোধী দল ভিত্তিক মানুষকে ধরে তাদের তদন্ত যে সঠিক হবে এটা হয়তো জনগণ তো দূরে থাক, আমরা নিজেরাও বিশ্বাস করি। আপনি কি বলে করেন? আহতদেরও অনেকের হয়রানিরও শিকার হয়েছে, সেগুলো হয়রানি আপনি যে কথাগুলো বলছিলেন, আমি বলছিলাম যে এই যে যারা আক্রান্ত হয়েছে, যারা মারা গিয়েছে, তাদেরকে শুধুমাত্র এক পক্ষই মেরেছে, এটা কি আপনি প্রকৃতপক্ষে বিশ্বাস করেন? এক পক্ষই শুধুমাত্র তদন্ত করবে, না, পুলিশ তো তাদের নিজস্ব, আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ তাদের নিজস্ব পুলিশের গুলি, এটাকে কি আপনি মনে করেন যে আমরা কি জাস্টিস পাবো? কারণ পুলিশ তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা এই লোকগুলোকে শনাক্ত করে, যতক্ষণ পর্যন্ত সিসিটিভি ক্যামেরা সঠিক ছিল সেগুলোকে তাদেরকে ধরার চেষ্টা করছে, এবং সেগুলোকে এভিডেন্স বেস করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এরপরে তো বিচার হবে, বিচারিকভাবে নির্ধারিত হবে যে এই লোকটাকে আসলেই করেছে কিনা, তখন কিন্তু প্রমাণ করতে হবে যে এটা করেছে। সুতরাং পুলিশের উপরে আমরা সেই বিশ্বাস রাখছি না। আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোডে সেভাবে কিন্তু সে ধরনের বিধান নেই, পেনাল কোডে সে ধরনের শাস্তির বিধান নেই। আদালত ন্যায় বিচার নিশ্চিত করবেন, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি, এটা আদালতের দায়িত্ব। সুতরাং আগে একবার তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সাথে সাথে বলে দেওয়া যাবে না যে এই লোকটি ওই কাজ করেন। কারণ আপনারা দেখেছেন নরসিংদী জেল থেকে যে সন্ত্রাসীরা পালিয়েছে, আমাদের আপনাদের সকলের শত্রু, এই দেশকে ক্ষতি করছে।